হাসির রাজা গোপাল ভাঁড়। সম্পাদনা স্বপন পাত্র। প্রসঙ্গ কথা। রাজসভায় কোনো আলোচনা প্রসঙ্গে গোপালের প্রতি বিরূপ হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র বলেছিলেন, কাল থেকে যেন রাজসভায় তোমার মুখ না দেখি। বেশ কয়েকদিন পরে গোপাল রাজসভায় প্রবেশ করে সভার দিকে পিছন ফিরে বসলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করে দেখেন কে যেন একজন সভার দিকে পিছন ফিরে বসে আছেন। মহারাজ জিজ্ঞাসা করলেন, কে সভার দিকে পিছন ফিরে বসেছেন? রাজসভায় অন্য ব্যক্তিরা বলেন, মহারাজ গোপাল বসে আছে। সদম্ভে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, আমি তো তোমাকে বলেছি যে তোমার মুখ আমি দেখব না। চট জলদি গোপাল উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, ঠিক কথাই, ওই জন্যই পিছন ফিরে বসে আছি, পাছে আপনি আমার মুখ দেখতে পান। তার কথা শুনে মহারাজ অবাক। ইনি হলেন গোপাল ভাঁড়। কৃষ্ণনগরের কাছেই ঘুরনি গ্রামে এক নাপিত পরিবারে তার জন্ম হয়। ছোটবেলাতেই তিনি পিতৃহারা হন। লেখাপড়া আশাতীত করতে পারেননি। খুবই অভাব অনটনের মধ্যে দিয়েই সংসারের হাল ধরতে হয়েছে তাকে। তার বুদ্ধিদীপ্ত মন এবং বাক শক্তির জাদুতে কথার ফুলঝুরি ফুটিয়ে দিতেন। অসম্ভব মনের জোরে নিজেই নিজের জায়গা করে নিয়েছিলেন। এক সময়ে তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় চাকুরি পেয়ে যান। উপস্থিত তীক্ষ্ণ বুদ্ধি, রসিকতা, ছলনা, চাটুকারিতা, যুক্তিতর্ক সব দিক থেকেই তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন জয় করে নিয়েছিলেন। এমন একটা সময় ছিল যে গোপাল অনুপস্থিতি থাকলে রাজসভা বেমানান বা অচল হতো। নিত্য নতুন মজার ঘটনা দ্বারা রাজসভা সরগরম করে রাখতে তার জুরি মেলা ভার ছিল। অনেক বিপদ আপদের হাত থেকে মহারাজকে অকৃপণভাবে সাহায্য করেছেন। অনেক ভুল সিদ্ধান্তকে কোনো ঘটনার দ্বারা গল্প আকারে বুঝিয়ে ভুল ভাঙিয়ে দিয়েছেন। আবার কখনো গোপালকে কোনো কথার আঘাতে জব্দ করতে গিয়ে মহারাজ নিজেই জব্দ হয়েছেন। কোনো সময়ে খামখেয়ালি নবাবের অন্যায় আবদার মেটানোর জন্য মহারাজ গোপালের সাহায্য নিয়েছে এবং গোপাল সেই দায়িত্ব মাথা পেতে নিয়ে মহারাজকে সংকটাপন্ন অবস্থা থেকে বুদ্ধির জোরে উদ্ধার করেছেন। সর্বকালে সকল বাঙালি হৃদয়ের মণিকোঠায় তিনি হয়ে আছেন হাসির সম্রাট রসরাজ গোপাল ভাঁড় এবং থাকবেন চিরকাল। জনপ্রিয়তার শীর্ষে তার নামে প্রচলিত কাহিনীগুলির মধ্যে থেকে বেছে নিয়ে হাস্যরসে ভরপুর এই সংকলন আশা করি ছোট বড় সকলের মনে হাসির খোরাক যোগাবে। সংকলক স্বপন পাত্র।